খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি মানুষ আর জিন জাতিকে বানাতাম না ইল্লা লিয়াবুদুন, একমাত্র বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমাকে চেনার জন্য, ডাকার জন্য। আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 মতান্তরে অসংখ্য নবী রাসূলগণকে এই জমিনে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার রববিয়ত সম্পর্কে প্রচার প্রসার করার জন্য, আমার মাওলাকে চেনার জন্য, আমার মাওলাকে জানার জন্য। আমার আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আমার আপনার নবী, তিনি কেমন নবী, তার মর্যাদা মাকাম আল্লাহ তাআলা কত উঁচু দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ তাআলা বলেন হাবিব বন্ধু হে আমার, আপনার জন্য আপনার মাকাম মর্যাদা পজিশন আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর রববিয়ত, সেখানে আপনি রাসূলের রিসালাত, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি হয় না, এই আজান হবে না, একামত হবে না। সালাত নামাজ, নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করার পর আপনি রাসূলকে যদি সালাম দেওয়া না হয়, ঈমানদার মুমিনের সালাত নামাজ হবে না। আপনি নামাজের মধ্যে দন্না ঈমান, প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও যদি আসে আপনি তাকে সালাম দিতে পারবেন না। নামাজের সালাম পিরানোর পর আপনি তাকে সম্মান করবেন, সালাম দিবেন। নামাজ অবস্থায় আপনি যদি সালাম দেন, আপনার নামাজ চলে যাবে। জেনে শুনে যদি সালাম দেন, আপনার ঈমান খান আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু এমন দরদি নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে সালাম না দিলে আমার আল্লাহ বলেন তোমার নামাজ আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। বোঝা গেল তিনি অন্যান্য ব্যক্তির মতো নয়, অন্যান্য মানুষের মতো নেই, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নূরের মানুষ, যার সাথে কোনো তুলনা নাই। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, আকমালুল মানুষ, নূরের মানুষ, অপাদ মস্তক নূর, যার কালেকশন স্বয়ং মালিক মাওলা আমার আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলার কুদরতে কামালিয়তের সৃষ্টি নূর দিয়ে আমার আল্লাহ আমার দয়াল নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যাকে মানলে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যাকে মানলে হাকিকতে আমি আল্লাহকে মানা হয়ে যায়, যার অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়। বনি ইসরাইলের একজন পয়গম্বর নাম হলো ঈসা রুহুল্লাহ, যে নবী আল্লাহর কাছে বারবার মুনাজাত করতেন আর দোয়া করতেন, হ্যাঁ বারে এলাহি আপনি আমাকে রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন, আমার উপর 73 পারা ইনজিল কিতাব নাজিল করেছেন। মালিক মাওলা গো, আমাকে যদি আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন, আমি নবী হইয়া রাসূল হইয়া কিতাব পাইয়া যতটুকুন খুশি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওই পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের কিনারাতে গেলেন, পাহাড়ের পাশে যাওয়ার পরে বিশাল বড় একটা, প্রচণ্ড বিশাল বড় একটা সাদা পাথর, ফুটবলের মতো গোল বিশাল বড় পাথর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমি পয়গম্বর বহু পাথর দেখেছি, এত সুন্দর গোল সাদা পাথর আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা এলান করলেন, হে আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। সাথে সাথে এলান হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর ঈসা নবী, তিনার হাতের লাঠি দিয়া বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করতে না করতে পাথরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেছেন। ওই পাথরটা 2 টুকরা হওয়ার পরে পাথরের ভিতরে একজন মানুষ বসা, একজন জাকির বসা, সে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে আছেন। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ
তুমি আমাকে কি দেখাইলা? বিশাল বড় প্রচন্ড সাদা পাথর। এই পাথরের ভিতরে মানুষটা আপনার ইবাদত করছে, আপনার জিকির করছে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ওই জিকিরকারী জাকেরের সাথে আপনি কথা বলেন। পয়গম্বর তার সাথে কথা বলতে শুরু করে দিলেন। হ্যাঁ জাকের, জিকিরকারীকে জাকের বলা হয়। হ্যাঁ জাকের, তুমি পাথরের ভিতরে কিভাবে আছো? পাথরের ভিতরে তুমি কিভাবে রিজিক পাচ্ছ? পাথরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছো কতদিন যাবত? জাকের ডাক দিয়া বলেন, হুজুর পয়গম্বর ঈসা নবী শুনুন, আমি যখন পাথরের মধ্যে বসা ছিলাম তখন পাথরটা ছোট ছিল, আর এই পাথরের মধ্যে বসে বসে আমি আমার আল্লাহর জিকির করতেছি 400 বছর। সুবহানাল্লাহ, 400 বছর আমি জিকির করতেছি। 400 বছরের ভিতরে পাথরটা বড় হইয়া আমারে ডাইকা ফালাইছে। আমি পাথরের ভিতরে জিকির করতেছি বলে তুমি খাও কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার খাদ্য হলো আমার মাওলার জিকির। সুবহানাল্লাহ। বলে আপনি এত বড় নিয়ামত কিভাবে পাইলেন? বলে আমার গর্ভধারিণী মা আমার জন্য দোয়া করেছে। মা কত বড় জিনিস, মার দোয়াতে আল্লাহ কত বড় মাকাম দান করে দিয়েছেন। আমার মা আমার দরদি আমার জন্য দোয়া করে। মার দোয়া যে কত ফলপ্রসূ, মার দোয়া যে কত মূল্যবান। মার কাছে দোয়া নেবেন আর বাস্তবে কাজে পরিণত করবেন। এটা একটা পরীক্ষিত আমল, পরীক্ষিত একটা বিষয় হলো আপনার মার কাছ থেকে মাকে কদমবুচি করে মার কপালে চুমু দিয়া মাকে বলবেন, মা আমার জন্য দোয়া করেন, আমি অমুক কাজ করতে যাচ্ছি। মা যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া বাচ্চার প্রতি খুশি হয়ে দোয়া করেন, আমার আল্লাহ তাআলার আরশে আজিমে জুস পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ কম্পন সৃষ্টি করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কেন রে, কেন তুমি কম্পন সৃষ্টি করছো? বলে একজন মা তার সন্তান, গর্ভধারণ সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ বলেন আমি সাথে সাথে তা কবুল করে নিলাম। মুস্তাবাজুদ দাওয়াত, এই যে খুতবার ভিতরে হাদিস আছে, সহি হাসান হাদিস। মুস্তাবাজুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুসাফির, মজলুম এবং পিতামাতার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। এটাকে বলা হয় মুস্তাবাজুদ দাওয়াত। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। ওই জাকের বলে আমার মার আপন বলতে কেউ ছিল না। আমি আমার প্রাণ দিয়া, আমি আমার জীবন দিয়া, আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি আমার মাকে। যখন যা প্রয়োজন হতো আমি সাথে সাথে তার ব্যবস্থা করে দিতাম। আমার মার দোয়া আমার উপরে আছে। আমার মা দোয়া করছিলেন, আল্লাহ আমার বাচ্চাকে জামানার শ্রেষ্ঠ ওলি বানান। এই হিসেবে আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলের সমস্ত ওলির উপরের মাকাম আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। তুমি এদিকে সেদিকে যাচ্ছ, মাজারে যাচ্ছ, পীর সাহেবের কাছে যাচ্ছ, আগে মার কাছে যাও, বাবার কাছে যাও। মা বাবা যখন খুশি হবে তখন হুজুরের কাছে গেলেও আল্লাহ খুশি হবেন। মা বাবা যখন খুশি হবে কামেল মুকাম্মেল পীরের দরবারে গেলে সেখানেও তুমি আল্লাহকে পাইবা। কিন্তু মা বাবাকে বেজার করে তুমি মক্কার খাদেম, মক্কার ইমাম সাহেবের কাছে গিয়ে যদি বসে থাকো, কাজ হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে গেলে কাজ হবে না। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দরবারে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আলকামাকে, যে আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা করে দাও, বলে আমাকে কষ্ট দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা লাকড়ি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো। লাকড়ি আর আগুন সংগ্রহ করার পরে আমার দয়াল নবীজি বলছে আলকামার মৃত্যু হবে না, সে মার সাথে বেয়াদবি করেছে। যদিও আমার সাহাবী আমার অনুসরণ করেছে, আমাকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে, তার মৃত্যু হবে না যতক্ষণ তার মা তার প্রতি খুশি না হবে। বিদায় মা বেজার আছে, তাকে আগুন দিয়ে জ্বালায় দাও। যখন আগুনের ব্যবস্থা করলেন, ওই আগুনে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন, এমত অবস্থায় মা দৌড়ায় রাসূল পাকের কদম জড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা কলিমা তৈয়বা পড়ে পড়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী পর্যন্ত মাকে কষ্ট দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করতে পারে।
পারে নাই। বিদায় মা বাবা সন্তুষ্ট। আল্লাহর ইবাদতের পর পর মা বাবার খেদমত আল্লাহ তাআলার ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর পর মা বাবার খেদমতও আল্লাহর একটি ইবাদত। বিদায় আজকের রজনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আল্লাহ তাআলা বলছেন, যারা মা বাবার অবাধ্য হবে তাদের দোয়া আজ রাত কবুল হবে না। যারা মা বাবার সাথে আমরা বেয়াদবি করেছি আমরা সংশোধন হব, আমরা মা বাবাকে খুশি করব, এই নিয়ত করব, এই ইখলাসিয়তের সহিত তওবা করব। যাদের মা বাবা আছে আমরা আগামীকালকেই মা বাবাকে খুশি করব, মা বাবার খেদমত করব। শুনেন, বউয়ের জন্য মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বউ মরে গেলে আবার বউ পাওয়া যায়, কিন্তু জনম দরদি মা বাবা যদি ইন্তেকাল করে তাম পৃথিবীটা আপনি যদি তছনছ করে দেন, মা বাবার মতো এমন দরদি এই পৃথিবীর বুকে আর কোনো ব্যক্তিকে পাবেন না। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাওবা নসুহা করতে হবে, মা বাবাকে খুশি করতে হবে। মা বাবার কাছ থেকে মা বাবাকে খুশি করে আসতে পারলাম না, রাতের বেলা গিয়ে মা বাবাকে খুশি করব। যদি না পারে আগামীকাল এই ওয়াজ শুনে আমার জীবনে আমি বাস্তবায়ন করতে হবে। মা বাবার কদম ছুঁয়ে মা বাবাকে খুশি করার সাথে সাথে মা বাবা যখন খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আপনার প্রতি খুশি হয়ে যাবেন। বন্ধুরা, ভাইয়েরা আমার, ওই জাকেরকে আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি এত বড় মাকাম কিভাবে পেলা? বলে আমার মা আমার জন্য দোয়া করেছে। বলে মার দোয়াতে আপনি এত মাকাম পেয়েছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আপনার মতো আবেদ মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সাথে সাথে আল্লাহ তাআলা এলান করলেন, সাবধান পয়গম্বর, আপনার মুখ স্টপ করুন। আপনি কি বলতেছেন? বলে এই আবেদের মতো এত বড় আবেদ মনে হয় আল্লাহর জমিনের আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, তাইলে শুনেন, আপনার পর আমার হাবিবে কিবরিয়া, হাবিবে দু জাহান রাহমাতুল্লিল আলামিন আসবে। তিনার উম্মতের বেলায় কামেল মুকাম্মেল একজন আল্লাহর ওলি থাকবে। ওই ওলির সহবতে গিয়া একজন সাধারণ মুসলমান ইমানদার তার পাশে বসলে, তার দিকে তাকাইলে যে সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব, ওই আবেদের চাইতে 1000 গুণ বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। কিভাবে? মৌলানা জালালউদ্দিন রুমি তাম পৃথিবীর আলেমদের সর্দার মসনবী শরীফের মধ্যে বলে দিয়েছেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতের আসত সালে তাআত বেরিয়া আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া আসসালাম আয়ে বাদশাহে আউলিয়া আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া আসসালাম আয়ে বাদশাহে আউলিয়া। অলির দরবারে যদি গিয়া এক নজর অলির সহবতে বসতে পারে, নেককার ব্যক্তির সহবতে বসতে পারে, আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে বসতে পারে, নবীওয়ালা ব্যক্তির সহবতে বসতে পারে, যার অপাদ মস্তক নবীজির সুন্নত দিয়া রঙিন করে ফেলেছে, আল্লাহকে হাসিল করতে পেরেছে, কামেল মোকাম্মেল আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে যদি একজন মুমিন গিয়ে বসে যায়, এক ফলকে 100 বছরের রিয়া মুক্ত ইবাদত আমি আল্লাহ তাআলা দান করে দেই। সুবহানাল্লাহ। 100 বছরের, তাইলে 4 বার তাকাইলে 400 বছর। ওই আবেদ 4 বার আল্লাহর ওলির সহবতে গিয়া তার দিকে তাকাইলে বনি ইসরাইলের আবেদ ফেল হয়ে গেল। ঠিক কি না? 4 বার যদি আল্লাহর ওলির সহবতের দিকে তাকায়, এটা আমার কথা নয়, মসনবী শরীফের মধ্যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। তিনার সে মসনবী শরীফকে তাম পৃথিবীর আলেমরা ফার্সি কোরআন শরীফ বলে ঘোষণা দিয়েছেন। মসনবী শরীফকে ফার্সি কোরআন শরীফ বলে ঘোষণা দিয়েছেন। তিনি এই কথা কিভাবে বললেন, তিনি এই কথা কি তাহকিকে বললেন, তার তাহকিক কোরআন শরীফের আয়াত দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত্রে এমন একটা রাত, লাইলাতুল বারাত এমন একটা রাত, মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত একজন মুমিন যদি জাগ্রত অবস্থায় তাইকা আল্লাহর ইবাদত করে, এক
100 বছরের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা একজন উম্মতে মুহাম্মদীকে দান করবেন। 1000 মাস 83 বছর, তার চেয়ে বেশি খাইর, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তফদিলের সেগা। আল্লাহ তাআলা বলেন সমান নয়, 1000 মাসের চেয়ে বেশি ইবাদত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। 1000 মাস 83 বছরকে 1000 মাস বলা হয়েছে। এই আজকে এই শবে বরাতের রাত, কোরআন নাজিলের রাত, শবে কদরের রাত, কোরআন নাজিলের রাত, এই রাতে যারা তওবা ইস্তেগফার করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মদখোর, জিনাখোর এবং যারা গীবত করে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, কিন্তু শবে বরাতের রাত্রে যদি তওবায়ে নসুহা লাগাইতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। নাও মাফ হইতে পারে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, কারণ এই বিষয়গুলি আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পৃক্ত রাখছে। ইবাদত দুই প্রকার, হকুল ইবাদ, হকুল্লাহ এবং হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক, হক দুই প্রকার। আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান তিনি আপনাকে মাফ করে দিবেন। সালাত নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না। হাদিস দ্বারা প্রমাণিত যে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। যারা বান্দার হক নষ্ট করলো, আমি একজন মানুষের গীবত করলাম, একজন মানুষের জিনিস অপহরণ করলাম, একজন মানুষকে আমি ঠকাইলাম, একজন মানুষের সাথে আমি বেইনসাফি আচরণ করলাম, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমাকে ক্ষমা না করবে। আমি স্ত্রীর হক আদায় করলাম না, পিতামাতার হক আদায় করলাম না, সন্তানের হক আদায় করলাম না, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা আমাকে ক্ষমা না করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। তবে এই রাতে, আজ যে রাত, এই রাতে যদি আমরা তওবা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতেও পারেন। বিদায় তওবায়ে নসুহা লাগাতে হবে, একনিষ্ঠতার সহিত আপনি তওবা করবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোন আমল পছন্দ করেন সেটা হলো তওবা। আল্লাহকে ভয় করা, তওবা মানে কি আল্লাহ তাআলাকে ভয় করা এবং নিজের জীবনের গুনাহ স্বীকার করে গুনাহ থেকে মাপ চাওয়া, বাকি জিন্দেগি আর গুনাহ করব না, এই অঙ্গীকার আল্লাহর সাথে করা। আল্লাহকে হাজির নাজির খেয়াল করে আমার সমস্ত জীবনের গুনাহ সামনে এনে আমি ওইভাবে বলতে হবে, হে আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর পাপ করব না, আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ছাড়ব না। আল্লাহ আপনি তৌফিক দান করলে আমি যাকাত প্রদান করব, হজ আদায় করব, আর জীবনে মানুষকে কষ্ট দিব না, আর কোনোদিন আমি সুদ খাইব না, মদ পান করব না, জিনা করব না, কুদৃষ্টি দিব না। হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে যদি ক্ষমা চাইতে পারেন, আমার জীবনে আর কোনোদিন আমি গুনাহ করব না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ তিনি গাফুরুর রাহিম, ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ তাআলা তওবাকে বেশি পছন্দ করেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, এক লোক গুনাহ করতে করতে তার তামাম জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, ওই ব্যক্তির জীবনে কোনো নেক আমল নাই। তার মৃত্যুর আগে যখন বার্ধক্যে পৌঁছে গেল, অসুস্থ হয়ে গেল, সন্তানাদেরকে ডাক দিলেন, সন্তানদেরকে ডাক দিয়ে পাশে বসাইয়া বললেন, বাবারা শোনো, আমি তো মুসলমান, আল্লাহ মানি, নবী মানি, কিন্তু আমার জীবনে কোনো ভালো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমি কোনোদিন সালাত আদায় করি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, ভালো কোনো কর্ম আমার নাই, শুধু আমার গুনাহ আর গুনাহ। আমার এত গুনাহ নিয়ে যদি আমি কবরে যাব, আমার অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়া ওই লোকটা কান্দে আর বলে, আমার এত গুনাহ, আমি কবরে তো থাকতে পারবো না। বাবারা শোনো, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা কবরস্থ করবা না, জানাজা কাফন দাফন আমাকে করবা না। বলে কেন? বলে আমাকে কবরে দিলে আমাকে মুনকার নাকির সওয়াল করবে, আমি তো আল্লাহকে কোনোদিন ইবাদত করি নাই, রাসূলের সুন্নতের অনুসরণ করি নাই, জবাব দিতে পারবো না। তখন জাহান্নামের ফেরেশতারা আমাকে শাস্তি প্রদান করবে, বিদায় আমাকে তোমরা কবরস্থ কইরো না।
সন্তানের জিগায়, বাবা তাইলে আমরা কি করব? বলে আমার ইন্তেকালের পর লাকড়ি দিয়ে আমাকে জ্বালায়া দিও, আগুন দিয়া জ্বালায়া আমার যে ছালি হবে ওই ছালি কিছু অংশ বাতাসের সাথে মেশায়া দিবা, কিছু অংশ পানির সাথে মেশায়া দিবা, কিছু অংশ দুলার সাথে মেশায়া দিবা, যাতে করে আল্লাহ আমাকে না পায়। আর আল্লাহ যখন পাইবে না, ফেরেশতারা পাইবে না, আমার তো আর কোনো বিচার হবে না। কেমন বই আল্লাহর অন্তরে ঢুকে গেছে। আসলে আল্লাহ কি পাবে না? তিনি কোন ফায়াকুনের মালিক। তিনি যদি বলে কোন ফায়াকুন, তিনি হলেন সামাদ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার একটা গুণের কথা বলেন, আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। চা তৈরি করার জন্য চা বললে হবে না, শুধু পানি দ্বারা চা তৈরি হবে না, আমরা পানির দিকে মুখাপেক্ষী। শুধু পানি দ্বারা হবে না, চিনি লাগবে, চিনি হলে হবে না, চা পাতা লাগবে, চা পাতায় হলে হবে না, আগুনের তাপ দিতে হবে। সব মিলে আমরা চা তৈরি করতে পারি। আর একটু মজাদার যদি বানাতে চাই, আমরা দুধ প্রয়োগ করি, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমার পানির প্রয়োজন হয় না, আগুনের প্রয়োজন হয় না, চিনির প্রয়োজন হয় না, আগুনের প্রয়োজন হয় না, দুধের প্রয়োজন হয় না। আমি আল্লাহ যদি বলি কোন, সাথে সাথে চা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। ওই লোকটা আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্দে আর বলে, বাবারা আমাকে কাফন দাফন করিও না, আমাকে কবরস্থ করিও না, আমি মারা যাওয়ার পরে আগুন দিয়া জ্বালায়া আমার ছালিগুলি বাতাস পানির সাথে মিশায়া দিও। বাতাস পানি ইন্তেকাল করার পর ওনার ছেলেরা পিতা মাতার ওসিয়ত পালন করা সন্তানের উপর ওয়াজিব, ফরজের পর পর ওয়াজিব। সন্তানেরা বাবার ওসিয়ত মানতে গিয়া বাবাকে আগুন লাগাইয়া জ্বালায়া দিলেন। জ্বালানো ছাইগুলি কিছু পানির সাথে মিশাইয়া দিলেন, কিছু বাতাসের সাথে মিশাইয়া দিলেন, আর কিছু মাটির সাথে তছনছ করে দিলেন, দুলার সাথে মিশাইয়া দিলেন। ওই লোককে মিশানোর পর 40 কদম যাইতে যে সময় লাগে, এখান থেকে আমি 40 কদম অগ্রসর হইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ কোন ফায়াকুন বলার সাথে সাথে তার দেহ হয়ে গেল, মুনকার নাকির তার কবরে চলে আসলো। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন মুনকার নাকিরকে দেখলো, মুনকার নাকিরকে দেখার পরে তার মাথা থেকে পা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেল, আর ভয়ে বিতস্ত হয়ে গেল। আজকে মনে হয় আর আমার রেহাই নাই। ফেরেশতারা বলতেছে, মার রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন। সাথে সাথে আমার আল্লাহ এলান করে দিলেন, ফেরেশতারা রে, তাকে প্রশ্ন করিও না, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। কেন গো আল্লাহ? বলে এই লোকটা যদিও কোনোদিন আমার ইবাদত করে নাই, কিন্তু সে সর্বশেষে তার ভুল স্বীকার করে আমাকে ভয় করেছে। এটা বুখারী শরীফের ঘটনা। আমাকে ভয় করেছে, আমার ভয়ে তার অন্তর বিগলিত হয়ে গেছে, বিতস্ত হয়ে গেছে। আমি তো আমার বান্দাদের অন্তরের খবর জানি, আমি আলিমুম বিযাতি সুদূর, আমি বান্দার সদর বুকের অন্তরের লুকায়িত বিষয়টি আমি অবগত আছি। আমি আমার বান্দার অন্তরের দিকে আমি তাকায়া থাকি, বাহ্যিক দিকে নয়। অন্তরের দিকে আমি তাকায়া থাকি, তার অন্তর কি বলে। ওই লোকটা তো আমাকে ভয় করেছে। এই ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা বলছি, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। এই লোকটা আমাকে ভয় করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়ে সাহায্য করলাম, আমার জান্নাত অবধারিত করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিদায় আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে, আমার অন্তর কি বলছে সেটা জানে। আমার অন্তরে কুফরি আছে না নিফাকি আছে, আমার অন্তর মুতমাইন্না না লাওয়ামা না আম্মারা, আমার আল্লাহ সব বিষয়ে অবগত আছেন না নাই? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে তোমরা বেশি থেকে বেশি ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সব সময় তারা ওই খেয়াল করে আমার শাহরগের চাইতে আমার মালিক মাওলা আমার বেশি নিকটে আছেন।
ওই খেয়াল করে তারা সমস্ত গুনাহ ছেড়ে দেয়, বেশি থেকে বেশি নেক আমল করে। আর কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, সারাদিন 24 ঘন্টা এই ফিকিরে সে ব্যস্ত থাকে। তার ব্যবসা বলেন, তার কৃষি কামার বলেন, তার জিন্দেগি বলেন, তার ইনকাম বলেন, তার আয় ব্যয় বলেন, তার পরিবার পরিজন বলেন, সকল ক্ষেত্রে উঠা বসা চলাফেরা সকল ক্ষেত্রে সে শুধু কোরআন সুন্নাহর আলোকে তার জীবন চালায়, ওই পথে ওই মতে তার জীবন চালায়। আর আল্লাহকে ভয় করে আমি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাতের বিরোধী কোনো আমল করি, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, আমাকে মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই শবে বরাতের গত যে শবে বরাত ছিল, এই গ্রামের অনেক লোকেরা মসজিদে বসা ছিল, শবে বরাতের সালাত আদায় করেছে, কিন্তু আজকে তারা কোথায়? এই মসজিদের যে সাবেক সভাপতি ফজলুল হক সাহেব, গত শবে বরাতের মধ্যে উনি ছিল, কিন্তু আজকে উনি কোথায়? ওনার কবর খনন করলে একটা হাড্ডিও কবরে পাওয়া যাবে না। কোটি কোটি টাকার মালিক, ধন দৌলত, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবগুলি ছেড়ে দিয়া চিরজীবনের জন্য এই দুনিয়া ছেড়ে কবরে শুয়ে আছে। কবর তালাশ করলে একটা হাড্ডিও তার পাওয়া যাবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি দিয়া মানুষ সৃজন করেছি, মাটির সাথে আবার মিশিয়ে দিব, আবার মাটি থেকে আমি পুনরুত্থান করব। যুবক ভাইরাম, মুরব্বী বাবারা, কার জন্য জীবন কাটালেন, কাদের জন্য আল্লাহকে বলে গেলেন, কার পেরেশানির মধ্যে পড়ে আল্লাহকে বলে গেলেন? যুবক ভাইরা, বন্ধুরা আমার, আমার সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়েকে সুশিক্ষিত করার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য আমার জিন্দগিটা খতম করলাম। কিন্তু আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে ব্রেন দিয়েছেন, যে আল্লাহ আমাকে শক্তি দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার জিন্দগি দান করেছেন, হায়াত দারাজ করেছেন, ওই আল্লাহকে আমি বলে আছি, ওই আল্লাহকে আমি বলে গিয়েছি। আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহর জান্নাত তাদের অতিথিয়াতের জন্য অপেক্ষমান। জান্নাতুল ফিরদাউস তাদের অতিথিয়তার জন্য অপেক্ষমান। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি শুধু ঈমানদার হলাম, আল্লাহকে মানলাম, বিশ্বাস করলাম, কিন্তু আমি নেক আমল করলাম না, আমার ঈমানের দাবি তা ছিল না। ঈমানের দাবি হলো আল্লাহ তাআলার বিধানগুলি পরিপূর্ণভাবে মেনে নেওয়া, রাসূলের সুন্নাতগুলি পরিপূর্ণভাবে মেনে নেওয়া, রাসূলের সুন্নাত দিয়া আমার গোটা জিন্দেগি রওশন করে দেয়া। কিন্তু আমি উদাসীনতার সাগরে পড়ে, গাফলতার সাগরে পড়ে আমি আমার জিন্দেগি খতম করে ফেলেছি। এই জন্য আজকে আপনি তওবা করবেন, আমরা সকলে মিলে তওবা করব। তাছাড়া আপনি সালাত, দুরাকাত সালাত আদায় করে করে আপনি বেশি থেকে বেশি তওবা করবেন, আর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যদি আজকে রাত্রে পড়তে পারেন, 50 বার দুরূদ শরীফ যারা পড়বে, হাসরের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, মার কাছে একটা নেকি নেওয়ার জন্য যখন যাবেন, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার সন্তান ছিল না। সন্তানের কাছে মা বাবা যখন যাবে, বাবারে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করেছি, মলমূত্র ত্যাগ করেছি, আজকে আমি তোমার মা, একটা নেকির জন্য আটকে পড়েছি, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি পেলেই আমি জান্নাতে যাব, চলে যাব। ওই ছেলেটা পিতা মাতার বাধ্যগত সন্তান, কিন্তু তার মা বাবাকে
হাসরের ময়দানে একটা নেকি দিয়া সাহায্য করবে না। এত কঠিন মুসিবত হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন। আমার আপনার দরদি নবী ডাক দিয়া বলেন, উম্মত আমার উপরে যদি 50 বার দুরূদ শরীফ দৈনিক তুমি পড়ো, ওই দুরূদ পড়া উম্মতের সাথে হাসরের দিন আমি মুসাফা করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনি মুমিন ইমানদার পেটের জন্য, ভরণ পোষণের জন্য সুদ খাইতেছেন, সুদখোরের শাস্তি কত ভয়াবহ হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুদখোরের পেটের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ থাকবে, ওই সাপে সবল দিলে পরে 70 গজ নিচে এসে চলে যাবে। নাউজুবিল্লাহ। এত কঠিন ভয়াবহ হবে মৃত্যু তার। দুনিয়ার মানুষ তার মৃত্যু দেখে আশ্চর্য হবে, দুনিয়ার মানুষ তার মৃত্যু দেখে, দুনিয়ার মানুষ তার মৃত্যু এত কঠিন হবে, তার মৃত্যু ওই দিন তার কিয়ামতের আলামত হয়ে যাবে। আসমানটা ভেঙে যদি তার উপরে পড়ে যায় এত কষ্ট হবে না, বৎকার ব্যক্তির মৃত্যু এত কঠিন হবে। আমি নিজে দেখেছি একটা লোক সুদখোর, সে প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত সকরাত হলে মানুষ যেমন 2 থেকে 2.5 বছর বিছানার মধ্যে তেমনভাবে জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে। নাউজুবিল্লাহ। আপনি সামান্য পয়সার জন্য আল্লাহকে বলে গেলেন, তার হুকুমকে বলে গিয়ে আপনি সুদ খাইলেন, হারাম ঢুকাইলেন, আপনার দেহটা হারামি হয়ে গেল। এই দেহের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে আপনি পাবেন না। এই দেহের মাধ্যমে আপনি জাহান্নাম ক্রয় করে নিলেন সামান্য সুদের কারণে। আপনি তো মুমিন ছিলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, জীবনের পরে আবার মৃত্যু দিয়েছি। কেন জানোনি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি। জীবন পাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা হলো পরীক্ষার হল। ভালো লিখতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, আনন্দে মাতোয়ারা হবে। আর ভালো লিখতে পারে না, চোখের জল দিয়া বুক বাসাইতে হবে। জীবন পাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই হায়াতে জিন্দেগি পাওয়ার পরে আমি যদি আমার আল্লাহ এবং রসুলের বিধানগুলি মেনে নিতে পারলাম না, আমার কবর থেকে, সাকরাত থেকে শুরু হবে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মদখোর ব্যক্তিদের কি শাস্তি হবে? সুদখোর, মদখোর আমাদের সমাজে যারা আছেন, আপনারা এই রাত্রে তওবা করে চিরজীবনের জন্য ওগুলা ছেড়ে দেন। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার মৃত্যু এত কঠিন হবে, তামাম পৃথিবীর আসমান যদি 7টা আসমান আপনার উপরে পড়ে যায়, যে কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে আপনার মৃত্যু। যার মৃত্যু খারাপ হবে তার গোটা আখেরাত তার খারাপ হবে, যার মৃত্যু ভালো হবে তার গোটা আখেরাত বারজাক তার জন্য ভালো হবে। যারা নেককার বান্দা তাদের মৃত্যু হবে মার স্তনে দুধ পান করে করে বাচ্চা ঘুমায় গেলে, মা যখন চলে যায় বাচ্চা টের পায় না। ইমানদার মুমিন, দুরূদ পড়া, জিকির পড়া, সালাত পড়া ব্যক্তিদের মৃত্যু এমনভাবে হয়ে যাবে খাতেমা বিল খায়ের নসিব হয়ে যাবে। হাসতে হাসতে তার মৃত্যু হবে। কেন হাসবে না? তার মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, আমরা আপনার বন্ধু ছিলাম, বাবার সুরত ধরে, মার সুরত ধরে, বন্ধুর সুরত ধরে তারা বলবে আপনার কোনো ভয় নাই, দুনিয়াতে আপনার পাশে আমরা ছিলাম, আপনার কোনো চিন্তা নাই, আপনি আপনার রবের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। নতুন জামাই যেদিন তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে সেদিন তার কত আনন্দ। 1 মাস আগে বিয়ার
প্রস্তাব ছিল 1 মাস পরে যেই দিন বিবাহ হয়, নতুন বধূকে, নতুন কন্যাকে যেদিন বধূকে আমার বাড়িতে আনা হচ্ছে, ওই দিন জামাই কত আনন্দিত হয়, বাসর রাতে আরো কত আনন্দিত হয়। বাসর রাতকে ফার্সিতে বলা হয় উরুস। উরুস বলা হয় যারা আল্লাহর ওলি, যারা নেককার, যারা মুত্তাকিন ইমানদার, যেই দিন তাদেরকে কবর নামক বাসর ঘরের ভিতরে দেওয়া হবে, ওই দিন তারা নতুন বিবাহ করলে যে আনন্দিত, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আনন্দিত হবে। তার মাশুকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে সুখে দুঃখে সকল সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওই মালিক মাওলার সাথে যেই রাতে সাক্ষাৎ হবে, যেই দিন সাক্ষাৎ হবে, ওই কবর নামক বারজাকে যেদিন সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার সাথে, ওই দিন তার এত আনন্দিত হবে। নতুন বাসরে স্বামী স্ত্রী ঘুমাইলে যে আরামের ঘুম ঘুমায়, একজন মুমিন কবরে দেওয়ার পরে এমন ঘুম ঘুমাইবে, ইসরাফিল সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত জান্নাতি আরাম আয়েশে সে আপন কবরে ঘুমাবে। সুবহানাল্লাহ। সিংহায় যখন ফুক দেওয়া হবে তখন চোখ মর্দন করে করে আফসোস, আই মাত্র ঘুমাইলাম, অথচ সে কোটি কোটি বছর সেখানে ঘুমিয়েছে। বলে মাত্র ঘুমাইলাম, আমাকে কে যেন জাগ্রত করে দিল। যারা এই শবে কদরের, শবে বরাতের 3টা রোজা রাখবে, আমার দয়াল নবী বলেন ওই সিংহায় ফু দেওয়ার পরে ওই ইমানদার, ওই রোজাদার ব্যক্তিকে জান্নাতি দ্রুতগামী যানবাহন দিয়ে আমার আল্লাহ আরো সে হাসরের ময়দানে তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। আর যারা বদকার, তারা মাথা নিচু দিয়ে পা উপরে দিয়া হাফাইতে হাফাইতে অতি কষ্টের মাধ্যমে তারা যাবে। সামনে যাওয়ার পরে বিশাল বড় মাটি ফেটে যাবে, ওই মাটির নিচে আবার পড়ে যাবে, মাটি আবার তাকে চাপ দিবে। এইভাবে সে কষ্ট করতে 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 অনেক সময় পরে গিয়া সে হাসরের ময়দানে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট হবে বদকারগণের হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়া। আর যারা রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়বে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হক হালাল বেঁচে চলবে, হারাম হারাম বেঁচে চলবে, ওই সমস্ত ব্যক্তিকে আমার দয়াল নবী তিনার লাওয়াই হামদের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জান্নার নিচে তারা চলে যাবে, তাদের শুধু আনন্দ থাকবে। নবীজি 1 পেয়ালা কাউসারের পানি দান করবে, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের মালিক আমি আপনাকে বানালাম। আপনি আর যাকে খুশি, যে আপনার অনুসারী, যে আপনার কথা মেনে নিয়েছে, যে আপনার সুন্নত দিয়া জীবনকে রঙিন করেছে, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু আপনার সুন্নতকে ত্যাগ করতে রাজি না। আপনার সুন্নতকে গলার মালা বানিয়েছে, আপনাকে জানের চেয়ে বেশি মহব্বত করেছে, হাবিব তাকে আপনি কাউসার পেয়ালা পান করান। নবীজি যাকে কাউসারের পানি পান করাবেন, 50,000 বছর মানুষ দণ্ডায়মান থাকবে, নাফসি নাফসি বলবে, কিন্তু সে বলতেই পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিদায় আজকে সারা রাত ইবাদত করে আগামীকাল যদি আমি রোজা রাখতে পারি, এই রোজার মাধ্যমে এত ফজিলত নবীজি উল্লেখ করেছেন। ওই ব্যক্তি 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আজকে শবে বরাতের রাতে ইবাদত করে আগামীকাল দিনে যদি আমরা রোজা রাখতে পারি, 1 বছর নফল ইবাদতের সওয়াব ইমানদারের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3টা রোজা যারা রাখবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই যত বেশি রোজা রেখেছেন শাবান মাসে। শাবান মাস নবীর মাস, রমজান মাস আমার আল্লাহর মাস। আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা আমি আল্লাহর জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ।